শুভ বিকেল, শুভ সন্ধ্যা। আমি কি বলে শুরু করব আজকের ভিডিওটা সত্যিই জানি না। আজকের দিনটা আমাদের উড়িষ্যা যাওয়ার পালা। আর আমরা সেই কারণেই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়েছি সকলেই গাড়ি করে সাঁতরাগাছির উদ্দেশ্যে। কারণ আমাদের ট্রেনটা সাঁতরাগাছি থেকে। এখানে এসে যা দেখলাম তাতে আমি একটু অবাকই হয়েছি বটে। আমি এত বড় সরস্বতী ঠাকুর বা কোনো পুজো আমি কোথাও আজ অবধি দেখিনি বা হয় বলেও জানতাম না আমাদের আশেপাশের কোনো এলাকাতে। সেই জন্য যাওয়াও হয়নি বা কিন্তু সাঁতরাগাছি এসে এত বড় বড় সরস্বতী ঠাকুর দেখে বেশ ভালো লাগলো। আর সেদিন ছিল ভাসানের দিন। অনেকগুলো ঠাকুর পরপর ভাসান হয়েছে বা প্রসেশনে গেছে, এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর প্রচুর মানুষজন, নাচ গান, ছেলেপুলে সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে যদিও এই দৃশ্যটা আমাদের কাছে খুব একটা পরিচিত নয়, কারণ সরস্বতী ঠাকুর আমরা সারা জীবন বাড়িতে রেখেই এসেছি ভাসান দিনই। আর এত মিষ্টি মুখটা দেখো, এই সরস্বতী ঠাকুরটা আমার এত ভালো লেগেছে দেখতে, একদম পুরো ডল পুতুলের মতো। সেখান থেকে এত কিছু দেখে একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি স্টেশনে এসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেন প্রচুর লেট। আমাদের ট্রেনের টাইম ছিল 9:50 সামথিং এরকম টাইমে। সেই ট্রেনটা আসে 11টায়। তারপরে সকলে মিলে আমাদের লাগেজগুলোকে একটু হেল্প করে তুলে দিল ট্রেনে। আর সবাই আমাদেরকে ছাড়তে এসেছিল আমার পাপা এবং বাবা, মানে আমার শ্বশুর মশাই দুজনেই। আর আরেকজন যিনি ছিলেন তিনি আমার শ্বশুর বাড়ির পাড়ারই এক দাদা, ওনার গাড়িতেই আমরা গিয়েছিলাম। সকাল হয়েছে, রাতে ঘুম খুব একটা আমার হয়নি, আমি বরং ঘুমিয়েছি ভোরের পরে। তারপরেও আমরা আঙ্গুলে ঢোকার আগে সমস্ত লাগেজগুলো এক জায়গাতে রেখে দেখতেই পাচ্ছ যে সকলেই মোটামুটি নেমে গেছে। তো সেই কারণে সেই সব সিট নিচ দিয়ে আমাদের প্রচুর লাগেজ, 8টা লাগেজ, অথচ আমরা দুজন মানুষ। অ্যান্ড সেগুলোকে এক জায়গায় গুছিয়ে ওয়েট করছিলাম। তার মধ্যে একটা স্টেশন এসে পড়লো, সেটার নাম হচ্ছে তালচের বলে একটা স্টেশন। একদম আঙ্গুলের আগের স্টপেজটাই হচ্ছে তালচের। এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে ওরা ইঞ্জিনটাকে চেঞ্জ করে গাড়িটাকে উল্টো দিকে নিয়ে যায় আর কি, এবং ওদের ট্র্যাকটা হয়তো সেই হিসেবেই। এবং এই ঘটনাটা ও আমাকে বলেছিল ট্রেনে ওঠার পর, যে দেখবে একটা স্টেশন আছে, এখান থেকে ট্রেনটা উল্টো দিকে চলতে শুরু করবে। তো আলটিমেটলি ব্যাপারটা আমি বুঝলাম যে যেদিকে ট্রেনটা আসছে তার উল্টো দিকে কোনো একটা সাইড দিয়ে আবার আরেকটা রুট তৈরি হয়েছে যেটা আঙ্গুলে যাবে। তো সেই কারণে ওদেরকে ইঞ্জিনটা চেঞ্জ করে ট্রেনটাকে আবার উল্টো দিকে টানতে হয়। এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে সেখানে নেমে আমরা অটো রিজার্ভ করে চলে গিয়েছিলাম আমাদের ভাড়া বাড়িতে। ওর এক কলিগ ছিল ওখানে, যে দাদা ভীষণ সাহায্য করেছে আমাদের লাগেজ থেকে, মানে নিয়ে যাওয়া থেকে শুরু করে, আমাদের হেল্প করা থেকে শুরু করে, এবং বাড়ি অবধি পৌঁছানো থেকে শুরু করে সমস্ত সময়টাই ও আমাদের ভীষণ হেল্প করেছে। আর এরকম সত্যি সত্যি এরকম হেল্পফুল কেউ থাকা, কাজের জায়গাতেও কেউ থাকা, এটাও অনেক বড় একটা ব্যাপার। কিন্তু বিষয়টা হয়েছে, ঘরে ঢুকেই তো আমার চক্ষু চড়ক গাছ। মানে ব্যাচেলার লাইফে মানুষ কিভাবে থাকে সেটাও একটা বিষয়, আর 14 দিন একটা বাড়িতে না থাকলে সেই বাড়ির কি দশা হয় সেটাও একটা দেখার বিষয়। তো কিছুই করার নেই, যা আমি গিয়ে দেখলাম তারপরে আমার শুধু এটাই মনে হলো যে এই যে 6টা দিন আমি এখানে থাকবো, এই 6টা দিন মোটামুটি আমাকে কাজের মধ্যেই কাটাতে হবে আর কি। নিজের সংসার, নিজের ঘর, সেটাই সাজাবো বলে এসেছি, সেই কাজটা তো করতেই হবে, তাই না? কিন্তু ওই আর কি, গিয়েই আমি একটু শকড হয়ে গেছিলাম, যেহেতু ছেলে মানুষ একা থাকে, সবটা তো ওর পক্ষে করাটা সত্যিই পসিবল নয় আর কি। কিন্তু ওই আর কি সব কিছু মিলিয়ে মিশিয়েই সবটা রেখেছে। এখন আমি যাচ্ছি বা আমি গেছি সেটুকু গুছোনোর জন্য। বলে ব্যাচেলার লাইফ, মানে যদিও সময়ের একটু অভাব তো থাকেই, অফিসে যাওয়া, অফিস থেকে আসা, তারপরে আর কারোরই ইচ্ছে করে না যে ঘর দর নিয়ে পড়ে থাকি যেখানে আবার সে একা থাকে। তো এটা একটা ব্যাপার। যাই হোক, এখন দেখার পর মনে হচ্ছে আমাকে অনেক বেশি খাটনি করতে হবে। এখানে সব কিছু ধোয়া মোছা থেকে শুরু করে, সব কিছু পরিষ্কার করা থেকে শুরু করে, রিঅ্যারেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং এই কদিনে আমার কাজ বেসিক্যালি। দেখা যাক, প্রত্যেকদিন একটা একটা করে ঘর ধরবো অ্যান্ড সেটাকে পরিষ্কার করবো অ্যান্ড রিঅ্যারেঞ্জ করবো। দেখা যাক কতটুকু কি করতে পারি। চলো, বাদ বাকিটা পরে দেখাচ্ছি। এখানকার দই বড়াটা একটু অন্যরকম। আমরা ওখানে কখনো এরকম ধরনের দই বড়া করি। আমরা সবসময় দইয়ে ভেজানো বেশ একটু বড় সাইজের দই বড়া আমরা সবসময় খাই।
এখানে যেরকম একটা তরকারিও পর্যন্ত দিয়েছে, মানে এ তো আমি জীবনে কোনোদিন দেখিনি যে দই বড়া দিয়ে কখনো তরকারি খায়। এটা দই বড়ার উপরে দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ মানে এখানকার অদ্ভুতই খাওয়ার, মানে এখন খেয়ে বুঝতে হবে এটা কি জিনিস। দইয়ের জল, ওটা লোকে এমনি খায়। টেস্ট করে দেখতে হবে যে আলটিমেটলি কেমন কি সব খেতে। এটার জন্য একটা বাটি দরকার। প্রথম হচ্ছে এই তরকারিটা এর ভেতরে পুরোটা ঢেলে দিয়েছে, ঠিক আছে, তার উপরে ঝুরি ভাজা আর পেঁয়াজ দিয়েছে, এভাবেই নাকি এখানে দেয়। তো দেখা যাক, খেয়ে যাক, খুব খারাপ হয়তো লাগবে না, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি আমাদের মতো মানে বেঙ্গলে যারা থাকে আর কি, তাদের যদি মনে হয় যে কখনো একটু দই বড়া খাবো, তো দই বড়াটা কিনে এনে নিজেরা দইয়ের ঘোলটাকে বাড়িতে বানিয়ে খুব সুন্দর খাওয়া যাবে। ঠিকঠাক, কিন্তু আমরা দই বড়াটাকে যেরকম ভাবে খাই এটা তো একদমই তেমনটা নয়, বাট খাওয়া যায়, মানে খাওয়ার উপযুক্ত, ঠিক আছে, হতে পারে এরকম একটা ব্যাপার। এবারে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাজারে যাওয়ার পালা। তার কারণ আজকে দুটো প্ল্যান আমাদের করে রাখতেই হয়েছে। একটা হচ্ছে আমাদের আলমারি কেনা, সেকেন্ড হচ্ছে ফ্রিজ কেনা। এই দুটো জিনিস কেনা হলে আমাদের অনেকটা চাপ কমে আর কি, কারণ ফ্রিজ ছাড়া এখন চলা যাবে না, আর আলমারি ছাড়াও এখন চলা যাবে না, জামা কাপড় কোথায় রাখবো। তো সেই কারণে প্রথমেই চলে গেলাম ফ্রিজের দোকানে। এই ফার্স্ট দোকানটায় ঢোকার পর যে ফ্রিজটা পছন্দ হচ্ছে সেই ফ্রিজটা আমাদের বাজেটে আসছে না, বা যেই ফ্রিজটা আমাদের বাজেটে আসছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না, মানে একটা অদ্ভুত কম্বিনেশনে পড়ে গেছিলাম আমরা। তো আমরা ভাবলাম যে চলো অন্য জায়গাতেও একটু দেখা যাক। সেখান থেকে সরাসরি চলে এসেছিলাম আমাদের একটা আলমারির যেটা প্রয়োজন সেটা নিতে। এবং আমরা যে আলমারিটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওই যে ওর পেছনে দেখতে পাচ্ছ বেগুনি কালারের আলমারিটা, সেটা নিয়েছিলাম। এটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই মাঝখানে এর আয়নাটা সেট করা রয়েছে, এটাও একটা কারণ, এবং তার নিচে দুটো ড্রয়ার। আমার এটা দেখে বেশ ভালো লেগেছে। একটা স্টোরেজ, মানে ঠিকঠাক একটা স্টোরেজ পাওয়া যাবে, সেকশন পাওয়া যাবে যেখানে তোমরা নিজেদের মতো করে সেকশন করে নিজেদের জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে পারবে। তো এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল বলে এই আলমারিটা নেওয়া। আর সত্যি কথা বলতে এখন ড্রেসিং টেবিলের জন্য আলাদাভাবে আমি একদম ইনভেস্ট করতে চাইছিলাম না আমরা, তো সেই কারণেই আমাদের এই আলমারিটা আরও বেশি করে নেওয়া। তো সেখান থেকে আলমারিটা বুক করে দিয়ে তারপরে আমরা আরেকটা ফ্রিজের দোকানে আসি, এবং এখানেও অনেকগুলো ফ্রিজ দেখে তারপরে একটা ফ্রিজ পছন্দ হয়। সেটা হচ্ছে এলজির একটা ফ্রিজ, যেটা আমাদের বাজেটের মধ্যেও ছিল, এবং ফ্রিজটার স্টোরেজ বেসিক্যালি খুব ভালো ছিল। কারণ আমার একটাই মানে বক্তব্য ছিল যে ফ্রিজ যদি আমাকে নিতে হয় তাহলে তার জন্য ভেতরে স্টোরেজটা বেশ ভালো থাকে। তারপরে সেখান থেকে আমরা ফ্রিজটাও বুক করে দিয়ে চলে আসি বাড়িতে, এবং লাঞ্চটা আমরা প্যাক করিয়ে নিয়ে আসি। সেটা নিয়ে এসেছিলাম বিরিয়ানি, আমাদের কাছাকাছি একটা দোকানেই পাওয়া যায়। বিরিয়ানিটা বলবো আমাদের এখানকার মতো তো একদমই নয়, বেঙ্গলের মতো একেবারেই নয়, বিশেষ করে কলকাতার মতো একদম নয়। তো সেই কারণে একদমই অন্যরকম, খেয়ে একটু মনে হচ্ছিল যেন একটু মাংস ভাত বেশি, বিরিয়ানি কম। তারপরে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই চলে আসলো আমাদের আলমারিটা ওরা ভীষণ কষ্ট করেই তুলতে হয়েছে ওদেরকে, যেহেতু একটা ফ্ল্যাটের সিঁড়ি মানে বোঝোই যে জায়গা তো খুব একটা বেশি থাকে না, তাই এত বড় একটা জিনিসকে সেকেন্ড ফ্লোরে তুলতে একটু বেগ পেতেই হয় আর কি। এটাই ভালো ব্যাপার যে কারোর কোনো রকম কোনো ইনজুরি হয়নি, কারোর লাগেনি, বা আমার আলমারিটারও খুব একটা কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়নি। তো এটাই হচ্ছে একটা ভালো বিষয় আর কি। আমার যখন শ্বশুর বাড়িতে আমাদের আলমারিটা যখন ঢুকেছিল তখনও আমি ভীষণ ভয় পেয়েছিলাম, তার কারণ সিঁড়ি দিয়েই ওদেরকে ওপরে তুলতে হয়েছিল, এবং ওই আলমারিটা আমার আরও অনেক বেশি ওয়েটি, অনেক ভারী। তো সেই কারণে একটা ভেবেছিলাম যে যাতে কারুর অন্তত না লাগে, আমার আলমারির কিছু হলে সেটা আলাদা বিষয়, সেটা সারানো যাবে, কোনো মানুষের জন্য না লাগে। তো এখানেও দেখো এই যে জায়গাটা, এই স্পেসটা ছিল আমাদের বেসিক্যালি আলমারিটা ফিট করানোর একটা জায়গা। আমরা সেটা প্ল্যান করেই গিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আলমারিটা এই বক্সটার মধ্যে ফিট করানো গেল না। একটা সাইড ফিট হচ্ছে তো আরেকটার সাইড ফিট হচ্ছে না। তার কারণ ওপরের যে শেলফটা ওরা তৈরি করেছে, সেটা যে সিমেন্টের যে শেলফটা, সেটার একটা সাইড একটু বেশি উঁচু এবং একটা সাইড একটু নিচু, মানে পুরো স্ল্যান্টেড। তো সেই কারণে সেটাও আর হলো না। ওরা অনেক চেষ্টা করেছিল কিন্তু তারপরেও করা গেল না। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ওকে চলো আমরা আরেকটা দেওয়ালে সেটাকে না হয় শিফট করিয়ে দেবো।
তারপরে এইসব করে আমরা বেরিয়ে গেলাম বাজারে। তার কারণ প্রথম দিন এসেছি, অনেক কিছু কেনাকাটার রয়েছে, সংসারের অনেক যাবতীয় জিনিসপত্র সেগুলো কিনতে হবে। নেক্সট ডে ওর অফিস আছে, সেগুলোর জন্য সকালের মর্নিং ডিউটির জন্য আমাদের কিছু জিনিস রাখতে হচ্ছে, যেগুলো আমরা ওকে টিফিন হিসেবে আমি দিতে পারি সেই হিসেবে। তবে তো একটা এই সব জিনিস ভালো যে এক জিনিস জায়গাতেই কেনার অনেক জন্য কিছু আমরা ফার্স্ট একসাথে চলে পাওয়া গিয়েছিলাম যায়। জিও মার্টে। আজকের দিনটা আমাদের জিও মার্টের এভাবেই থেকে শেষ বেশ হলো। কিছু জিনিস আমরা তোমাদের নিয়েছিলাম। সাথে এই আবার দেখা স্টোরটাও না হবে বেশ পরের ভালো, ব্লগে। প্রচুর ততদিন জিনিস পাওয়া ভালো যায় এবং থেকো, সুস্থ প্রচুর থেকো। ভ্যারাইটি। টাটা।